আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অডিশন সনদের আবেদন করবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আপনি অডিশন সনদের আবেদনটি করতে পারেন। প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমরা আবেদন ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ারিশ সনদের আবেদন এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখানে কি করব, এই ফর্মটা পূরণ করব। তো কীভাবে, এখানে মৃত ব্যক্তির নাম দিলাম, তারপর লিঙ্গ, বৈবাহিক অবস্থা, পিতার নাম, মাতার নাম, তারপর ধর্ম, স্থায়ী বাসিন্দা, তারপর দেবো আমরা গ্রাম। ঠিক আছে, গ্রাম, ওয়ার্ড নাম্বার, এগুলো আগে টাইপ করা ছিল আমার, যার কারণে আবার এখানে শো করতেছে। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়ারিশগণের নাম। তো আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম দিতেছি। প্রথমে হচ্ছে ধরেন ওনার যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম দিতে হবে। নাম সাকিনা খাতুন, স্ত্রীর নাম দিলাম। আইডি নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। জন্ম তারিখ, মোবাইল নাম, মন্তব্য তো আমি কিছু দিলাম না, নাম আর সম্পর্ক দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে একজন ছেলের নাম দেব, বাবুল, সম্পর্ক দিলাম পুত্র। তারপর নতুন সদস্যতে ক্লিক করলে এটা যোগ হয়ে যাবে। মোট 2 জন সদস্য। আমরা একজন মেয়ের নাম দিতে পারি, সাম্মত আসিয়া খাতুন। তো দেওয়ার পর আমি ট্যাপ করে কাজ করতেছি। তো আমাদের 3 জন অডিশন হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু যে কলমগুলো আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, রেড চিহ্ন, রেড কালার, ওইগুলো আপনারা পূরণ করবেন। হ্যাঁ, আবেদনকারীর নাম দিলাম, ধরেন কায়েম সরকার, নিতে আসলো এটা। ঠিক আছে, তার পিতার নাম হচ্ছে জহর আলী মন্ডল। তারপর হচ্ছে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। প্রথমে একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার দিলাম। তারপর এখানে হচ্ছে সংযুক্তির ধরন। এখানে আপনার যদি প্রয়োজন মনে করেন যে কারো ছবি রাখবেন, এনআইডি, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট রাখবেন, রাখতে পারেন। আর না হলে যে কোনো একটা সিলেক্ট করে আপনারা দাখিল করে দেবেন। দাখিল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে। তারপর ওকে প্রেস করবেন। ওকেতে ক্লিক দেওয়ার করার পরে আপনারা দেখতেন জেনারেট, যেখানে জেনারেটে ক্লিক দিবেন। তারপর ইউপি সদস্যের নাম, পিস নেবেন, নর্মালি যত টাকা পিস নেন আপনারা পিসটা নেবেন। তারপর জেনারেট, এখানে হচ্ছে ওয়ারিশ সনদের হেডিং নাম, ওয়ারিশ সনদ দিলাম, নাই দিলাম। তারপর সনদের শাখাতে যাদের স্বাক্ষর প্রয়োজন, তো আমাদের এখানে ইউপি প্রশাসক, ইউপি সদস্য, তাদের 2 জনের স্বাক্ষর লাগে। তো আমরা এটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সনদটি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটি বাংলাতে ক্লিক করে প্রিন্ট করে নেব। এটাই হচ্ছে আপনার অডিশন সনদের আবেদন কিভাবে করবেন। তো চাইলে যদি কোনো কারণে ভুল হয় কোনো তথ্য, সেক্ষেত্রে আপনারা এটা এডিট করে নিতে পারবেন। তো কীভাবে এডিট করবেন, এই যে এখানে দেখছেন যে নামটা, মৃত ব্যক্তির নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে তথ্য আপডেট করে নিতে পারবেন। যদি কোনো অডিশনের নাম ভুল হয় তাহলে অডিশনের নাম টাইপ করে এখানে আপডেট বাটনে ক্লিক করে ওকে দেবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। অথবা যদি কাউকে ডিলিট করতে চান, বাদ দিতে চান, তাহলে ডিলিট করে বাদ করে দেবেন। আর এগুলোর ইনপুটে যদি কোনো কিছু তথ্য আপনারা আপডেট করতে চান, সেক্ষেত্রে এখানে আপডেট বাটন ক্লিক করবেন, তাহলে আপনাদের অডিশন আপডেট হয়ে যাবে। এই ছিল ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।